আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কেননা আব্দুল মুত্তালিবকে আল্লাহ সেই জামানায় দ্বীন ইব্রাহিমের ভিতরে রেখেছিলেন। তবে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে যাই, এ যুবকেরা শুনে রেখে দাও, হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে বসে রয়েছে আর আমার নবী পাকের আগমনের কথা শুনতে লেগেছে। আল্লাহ পাকের আরশ আজিমের দিক থেকে আওয়াজ আসতে লেগেছে, আল্লাহ পাকের আসমান থেকে আওয়াজ আসতে লেগেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজলিমিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। যুবকেরা শুনে গেলাম, এমন করে আল্লাহ পাকের ফেরেশতারা খাজা আব্দুল মুত্তালিব শুনতে পাচ্ছে। আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীকে আহলান সালাম ওয়েলকাম স্বাগতম জানাচ্ছে। হায় রে হায়, একদম সমাজে কাঠমুচুরি ভুট্টা চোর ঈমান চোর বার হয়েছে, সেই নবীকে আজ একদল মুনাফিক বেঈমান জারুল সন্তান বলতে লেগেছে নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। হে বেরিয়েছে না বেরোয়নি? এগুলো জারুল সন্তান। আমি বলিনি, আল্লাহ পাকের কোরআন বলছে সূরা কালাম, খুলে দেখে দিকে যান। ওয়াজ করতে 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 এতদিন ভেবেছিলাম শুধু নজরানা চেয়ে দেওয়ার ব্যাপারে দাদা হুজুর 16 নম্বর ওসিয়াত নামাটা বলে, এটা নিয়েই ফুরফুরা এবং এই মুনাফিকদের সঙ্গে দ্বন্দ্ব। একদল মুনাফিক আছে, এদের নাম নিতে আমার ঘৃণা হয়, এরা কুকুরের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ, বালহুম আদাল চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আমি বক্তা সেজে মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হুব্বা পিরান লেগিয়ে হাজার হাজার মাহফিলে ওয়াজ করে বেড়াচ্ছি, অথচ বক্তা এখনো রাসূলুল্লাহকে চিনতে পারলো না, নবীকে চিনতে পারলো না। এর থেকে আফসোস আর কি আছে? আবার আমি বলছি আমি এতগুলো মাদ্রাসা চালাই, আমি 87টা 85টা মাদ্রাসা চালাই, তার মধ্যে 30-35টাই ভুয়া। সে মুনাফিক আবার বলছে মাথায় টুপি, মুখে দাড়ি, রাসূলুল্লাহকে আমার হাবিবকে ছোটখাটো করছে। কি বলছে জানে? নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। কোন আলেম নামে জানোয়ার যদি দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ সম্মান নিয়ে চিনিমিনি খেলে, আরিফ বিল্লাহ বেঁচে থাকলে মেনে নেবে না। এই জাহেলদের ঘরে দুনিয়া জমিনে এদের প্রতিবাদ করবে, প্রোটেস্ট করবে। আজকে আল্লাহ এদের জবানে তাগাদ দিয়েছে, জবানে কথা বলছে। এমন একটা সময় আসবে আমার আল্লাহ এদেরকে অবশ্যই একদিন মেরে দেবে। সেদিনে আমার আল্লাহ পাকের জবানের বিচার করে ছেড়ে দেবে। অবশ্যই আল্লাহ পাকের ফেরেশতারা এদের জাহান্নামের আগুনে এদেরকে রোস্ট করবে। এরা অবশ্যই হলো জাহান্নামের কুকুর। কেননা জাহান্নামের কুকুর যদি না হয়, এরা এই কথাগুলো বলার পরে অবশ্যই এরা তওবা করত অন ক্যামেরা এসে। কেননা মিডিয়া এরা ভুল করেছে, এদের অবশ্যই উচিত হলো মিডিয়ার সামনে এসে এদেরকে ক্ষমা চাওয়া। শুনে রেখে দাও, হাদিসে কুদসি বলছি আপনাদেরকে, আল্লাহ পাক 1000 বছর আগে আমার হাবিবের দ্বারাই জানিয়ে দিয়েছে, আমার হাবিবিরে এরা আপনাকে তো দূরের কথা, এরা আপনার চুল কেলে যদি বেয়াদবি করে, আমি আল্লাহ এদের মুসলমানের খাতায় রাখবো না, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। যারা আমার রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলে গালি দেয়, শুয়ে রেখে তাদেরকে শরীয়ত কি সার্টিফিকেট দিয়েছে? যারা আমার নবীকে কটূক্তি করবে, ভিখারির বাচ্চা বলে গালি দেবে, শুধু আমার নবী নয়, তামাম নবী আম্বিয়া আলাইহিম
আলাইহিস সালামদেরকে এমন করে অপমান করে দিয়েছে, কি বলেছে? সব নবীরা ভিখারির বাচ্চা। তামাম নবীদের লিডার সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, কেউ যদি আমার নবীকে ভিখারির বাচ্চা বলে গালি দেয়, এদের সম্পর্কে এমন করে দুনিয়ার জমিনে বসিরাত আল্লামা রুহুল আমিন সালামাতুল্লাহ আলাইহি ফতোয়ায় লিখেছে, এমন করে এদের সম্পর্কে শরীয়তের মসলা হলো সঙ্গে সঙ্গে এরা বেঈমান কাফের হয়ে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, ওই অবস্থায় ওই মুসলমানটা যদি মারা যায় চির জাহান্নামী হয়ে যাবে। এদের একমাত্র পালামা, একমাত্র বাঁচার উপায় হলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তওবা করা, আমার রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক ভুল করে ফেলেছি আল্লাহ, হাজারো কথা বলতে গিয়ে আল্লাহ স্লিপ টান হয়ে গেছে। আল্লাহ আমি এই কথা বলে আপনার হাবিবকে অপমান করতে চাই না। আল্লাহ আমি আপনার হাবিবকে বড়ই প্যার করি, বড়ই ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জবান দিয়ে যদি আপনি কষ্ট পান, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এমন করে আমার নবীর কাছে ক্ষমা চাইতে হবে, এমন করে আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। নচেত মনে রেখে দিবেন ঈমান খারাপ, বেঈমান হয়ে যাবে। ওর বিবি যদি থাকে, বিবি তালাক হয়ে যাবে। ওই বিবির সঙ্গে যদি ওই অবস্থায় মেলামেশা করে, আর ওই অবস্থায় যদি কোনো বাচ্চা আসে, ওই বাচ্চাটা হবে বেজম্মা জারদ সন্তান। ওই অবস্থায় যদি ওর বিবির সাথে মেলামেশা করে আর ওর বিবির পেটে বাচ্চা আসে, ওই বাচ্চাটা হবে বেজম্মা হারামজাদা জারদ সন্তান। কথা বুঝতে পেরেছে? ওয়াজ করছো, ওয়াজ করতে 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 কোথায় কি বলো বুঝতে পারো না নাকি? বাংলাদেশের টপ র্যাঙ্কের ফজা হলো মুজিবার, তার থেকে বড় ফজা হলো ইমাম। কেন? এদেরকে শুদ্ধ ভাষায় বলার আর সময় নেই। এরা এত মূর্খ জাহেল, স্টেজে নবীর মেম্বারে কি ভাষা বলতে হয় সে জ্ঞানটাও এদের নাই। কোন ভাষায় মানুষের সামনে কথা বলে, কোত্তেস মোত্তেস জোত্তেস মানে গোদা বাংলা, এখনো পর্যন্ত শুদ্ধ বাংলা শিখলো না। মূর্খ তো শিখবে কি করে? এর জন্য তো পড়াশোনা করতে হয়, এর জন্য তো স্টাডি করতে হয়। জাহিলে মুরাক্কাব কি বলবে? যে নবী চিনল না সে জাহেল ছাড়া আর কি, যে রাসূল চিনল না সে জাহেল ছাড়া আর কি, যে নবী পাককে সম্মান করতে পারলো না, নবীকে সম্মান করেনি আবু জাহেল, নাম ছিল আবুল হাকাম, নবী লাকাব দিল আবু জাহেল, মানে মূর্খের বাপ। আগে ছিল আবুল হাকাম মানে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের পিতা। নবী না চেনার কারণে হলো আবু জাহেল। আর আমার নবীকে বলছে, তামাম নবীদেরকে বলছে ভিখারির বাচ্চা। মনে রাখবে এরা হলো সাইয়্যিদুল কাজ্জাব, সাইয়্যিদুল কাজ্জাব, আবু জাহেলের খালাতো ভাই। মুসলমানের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, দুনিয়া জুড়ে এইরকম মুনাফিকদের মুনাফিক আলেমদের ওয়াজের মাহফিলে যাবেন না গো। এদের জবানের শুনবেন না। না জানি কখন আমার নবীর সামনে আবারও গুস্তাখিমূলক কথা বলবে। আর ওই ওয়াজে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে ঈমান খারাপ, বেঈমান কাফের হয়ে যাবেন। কেননা এদের ভাড়া করা মুক্তি দাওয়াত করা আছে, এদের কিছু ভাড়া করা মুক্তি রয়েছে, মুক্তি নামের জাহান্নামার কুকুর রয়েছে, যাদেরকে বলা হয় সানসে মুক্তি। ওই মুক্তিকে বলবে, দেখো তো দেখি মুক্তি সাহেব, আমি কি একেবারে আমার কোনো বাঁচার কোনো লাইন নাই, কোনো লাইন আছে কি নাই? ওই সময় সানসে মুক্তি বলবে এটা কোনো ব্যাপার নয়। ওই সময় ভাড়া করা মুক্তি বলবে, কে কি বললো আমাদের যায় আসে না, আমরা বুঝে নেবো। এ যুবকেরা, বাবা তরুণেরা, ওদের কাছে
নবী আগে নয়, ওদের কাছে ওই জানোয়ার মার্কা আলেমগুলোই আগে হবে। ওদের কাছে আমার রাসূলুল্লাহ সম্মান দিয়ে ছোট বড় কথা বলা এটা ওদের কাছে আগে নয়, ওদের কাছে আগে হলো জানোয়ার মার্কা আলেম। নবীর সামনে গুস্তাখি করার পরে গুস্তাখ রাসূলদের সঙ্গে এরা সম্পর্ক ছিন্ন করবে না, বরঞ্চ গুস্তাখে রাসূলদেরকে বাহবা দেবে, গুস্তাখে রাসূলদেরকে বলবে এটা কোনো ব্যাপার নয়। মনে রেখে দিন, এই কথা যদি কেউ বলে ওই সময় সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। ওই অবস্থায় ওর বিবি থাকলে 3 তালাক হয়ে যাবে। ওর বিবিকে পুনরায় এমন করে দ্বিতীয়বার এমন করে বিয়ে করতে হবে কলমায় রদ্দে কুকুর করে, নচেত ওই অবস্থায় ওর বিবির সঙ্গে যত মেলামেশা করবে যারও সন্তান পয়দা হয়ে যাবে। শুনে রেখে দেন, আল্লাহ আমার নবী পাকের সামনে যারাই গুস্তাখি করেছে তাদেরকে আমার আল্লাহ ছাড়ে গো। আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমার নবীকে এত সম্মান দিয়েছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসবে ওই সময় এমন করে দেখতে পাওয়া যায় খাজা আব্দুল মুত্তালিব এমন করে আল্লাহ পাকের খানায় কাবা চত্বরে বসে রয়েছে। এমন সময় আল্লাহ পাকের আসমান থেকে আওয়াজ আসে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনিবিন, মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। এ যুবকেরা শুনে রেখে নাও, আল্লাহ আমার নবীকে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। খাজা আব্দুল মুত্তালিব এই কথাখানা শুনে ছুটে 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 নবী আমার দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর আম্মা জানের কাছে ছুটে যেতে লাগলো। ওই সময় আমার নবী পাকের আম্মা জানের কাছে এমন করে কে রয়েছে শুনে রেখে আবু লাহাবের গীতবাদী দাসী। কোন কোন কিতাবে এমন করে লেখা আছে উম্মে আইমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লাহাবের গীতবাদী দাসী রয়েছে। যাই বা হোক, একজন বাদীদাসী আবু লাহাবের বাড়ির বাদীদাসী উম্মে আইমাম রয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেতে এই উম্মে আইমামকে গিয়ে বলতে লাগলো, এ উম্মে আইমাম, কোথায় আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোলেতে আমাকে তুলে দাও, কেননা দুনিয়া জমিনে যুবকেরা শুনে রেখে দাও এই ঘটনাখানা আমি গাঁজাখুরি গল্প বলি না, খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে পড়ে যাবে। শাহ মুবারক পুরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তারও কিতাবের ভিতরে আপনি পেয়ে যাবে। এমন করে দেখতে পাওয়া যায় তারিখে হাবিবে ইলা সিরাত ইবনে হিসাব, এই সমস্ত কিতাবের ভিতরে আপনি যদি একবার আমার নবী পাকের সিরাতের কিতাবগুলো খোলেন ওই কিতাবে দেখতে পেয়ে যাবে। আহারে আমার নবী পাকে ফারিস্তারা এমন করে বলতে লাগে, আহলান সালাম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ওই সময় উম্মে আইমাম বলেছিল, ও বাবা আব্দুল মুত্তালিব রে, শুনে রেখে নেন, আপনি এমন করে দুনিয়া জমিনে কেন পাগলের মতো করতে লেগেছে? কেননা দুনিয়া জমিনে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আম্মা আমিনার গর্ভের বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব হয়নি গো, কেননা এখনো দুনিয়ার জমিনে আসেনি গো। শুধু তাই নয়, তিনি যে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে, পুরুষ হবে না মহিলা হবে, এই খবরটা তো এখনো জানা যায়নি গো। আপনি কি করে বলতে লেগেছেন গো? ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, এ উম্মে আইমাম শুনে রেখে নাও, আমি কাবা শরীফের চত্বরে যখন বসেছিলাম এমন করে আওয়াজ আসতে লেগেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এ আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মারহাবা 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 এমন করে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে আল্লাহর আসমানে আমি শুনতে লেগেছিলাম। তখনও নবী আমার দুনিয়ার জমিনে আসেনি গো। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবে
আমার আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছিল। আল্লাহ পাকের 8টা জান্নাত আমার আল্লাহ সাজিয়েছিল। আল্লাহ আসমানকে সুসজ্জিত করে দিয়েছিল। কেননা দুনিয়া জমি আল্লাহ যাকে পাঠাবে তিনি আর অন্য কেউ নয়, আমার আল্লাহ পাকের পেয়ারা দোস্ত পেয়ারা হাবিব, যার ওসিলায় আমার আল্লাহ গোটা কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। আজ আলেম সেজে মাওলানা মুফতি হুজুর আর খেজুর ইঁদুর আর মাদস সেজে দুনিয়ার মানুষের কাছ থেকে ওয়াজ করে নজরানা নিয়ে যাচ্ছি, অথচ তার বিনিময় মানুষকে ঈমান হারা বেঈমান কাফের বানিয়ে দিয়ে যাচ্ছে। এই জন্য যা তারা শুনবেন না, না জানি কখনো ওয়াজ শুনে ঈমান হারা বেঈমান হয়ে যায়। যাত্রার ওয়াজে সুবহানাল্লাহ কোনো মারবেন না, এই সমস্ত মুনাফিকদের মারবেন না। যারও সন্তান যদি বক্তা হয় তার জবান থেকে নবীর প্রেমের কথা বার হবে না। তারা নবীর মেম্বারকে নবীর স্টেজকে অপমান করবে। আবার দেখা যায় যে মাহফিলটাতে আমার রাসূলুল্লাহ বসতেন, দোনো জাহানের সুলতান বসতেন, ইমামুল আম্বিয়া বসতেন, ওই মাহফিলে আবার ছাগল তুলছে, ছাগল চতুষ্পদ জন্তু। দেখেছেন না দেখেন? মানে মাল যে ভেড়া মার্কা মাল, ভেড়া মার্কা যে বক্তা হয়েছে, যে ছাগল যে নিজে ছাগল, সেটা প্রমাণ করছে নবীর মেম্বারে ছাগল, ছাগলের যা সম্মান ওরও তাই সম্মান। কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? এরা ঘুরিয়ে ফিরিয়ে এদের উদ্দেশ্য হলো নবীকে অপমান করব, রাসূলুল্লাহকে অপমান করব, নবীর মাহফিলগুলোকে অপমান করব, আর মানুষকে ঈমান হারা বেঈমান করব। সামনে দাদা হুজুরের সাইনবোর্ড আর পিছনে সিলসিলার গোড়া কাটছে। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আল্লাহ নবীর শানে যারা দুনিয়া জমিনে গুস্তাখি করবে, এরা অবশ্যই দুনিয়া জমিনে লাঞ্ছিত, অপমানিত, পদস্থলিত হবে। দুনিয়া জমিনে আমার নবীর দুশমন এদেরকে আমার আল্লাহ অচিরে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। দুনিয়া জমিনে আমার নবীর সাথে গুস্তাখি করেছিল মুসা নবীর জামানার একটা উম্মাত। এরা আবার দুনিয়া জমিনে বলে আমি বিরাট পণ্ডিত। আমি বলি অবশ্যই পণ্ডিত তুমি, যা খেলে পণ্ডিত, যা খেলে মুরাক্কাব, অবশ্যই তুমি পণ্ডিত। আর শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিতের তবু দাম আছে, তোর মতো মুনাফিকের দাম নাই, তোমাদের মতো মুনাফিকদের কোনো দাম নাই, তোমাদের মতো গুস্তাখে রাসূলদের কোনো সম্মান নাই। শিয়াল পণ্ডিত হয়েও সে আমার নবীর সাথে গুস্তাখি করে না গো। কিন্তু বর্তমানে এই সমস্ত শিয়াল পণ্ডিতের থেকেও খারাপ নামক পণ্ডিতেরা, এরা আমার নবী পাকের সাথে গুস্তাখি করে। শুনে রেখে দেন, এদের বিচারটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে করতো, কিন্তু আমার আল্লাহ করেনি কেন? এই জানোয়ারের বিচার দুনিয়ায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ করে দিত। একটাই কারণে করেনি, আমার আল্লাহ এই জন্য করেনি, আমার নবী কাঁদবে বলে, আমার নবী দুনিয়ার জমিনে কাঁদবে বলে, আমার নবী দুনিয়ার জমিনে দুঃখ পাবে বলে, আমার নবী পাকে আমার আল্লাহ এতটা ভালোবাসে। আমার আল্লাহ তাই কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার হাবিব রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে উচ্চ পদমর্যাদা, সব চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান করে, উত্তম আদর্শ দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আপনার চরিত্রের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের মনীষীর চরিত্র এক হবে না। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব রে, আমি আল্লাহ সব চাইতে উচ্চ পদমর্যাদা আসীন করে, আমি আল্লাহ সব চাইতে সম্মানিত করে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ নবী
নবীর সামনে যারা গুস্তাখি করে আমার আল্লাহ দুনিয়া জমিনে তাদের গুস্তাখি করার স্বাদ মিটিয়ে দেয়। এই দেখো আমার আল্লাহ পাকের সামনে আমার নবী পাকের সামনে গুস্তাখি করেছিল পূর্বেকার জামানায় বনি ইসরাইলের ঘটনা শুনে রেখে দাও। মুসা নবীর একটা উম্মত ছিল যার নাম হলো আবু হারেসা। এই আবু হারেসা এত বড় তাওরাতের পণ্ডিত ছিল। আবু হারেসা তাওরাতের পণ্ডিত ছিল। মুসা নবীর একমাত্র তাওরাতের পণ্ডিত আবু হারেসা আল্লাহ নবীর সামনে গুস্তাখি করেছিল। এই আবু হারেসা এমন করে তাওরাত কিতাব পড়তে পড়তে যখনই আমার নবী পাকের নাম দু জায়গায় দেখতে পেয়ে গেল, আমার নবী পাকের নামটা এমন করে দুনিয়ার জমিনে বেলেট দিয়ে কেটে দিয়ে আর আগুনে জ্বালিয়ে দিয়েছিল। পরের দিন আবারও তাওরাতের কিতাব পড়তে পড়তে 4 জায়গায় দেখতে পেয়ে গেল আমার নবী পাকের সোনার নামটা কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, আবার আগুনে জ্বালিয়ে দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ হাবিবের সাথে গুস্তাখি করতে লাগলো আবু হারেসা। এমন করে আমার নবী পাকের সাথে গুস্তাখি করতে লাগলো। এমন করে পর পর তারপরের দিন আর জায়গায় আবু হারেসা চিন্তা করলো এইভাবে আখিরি জামানার নবীর নামটা বেড়ে যেতে লেগেছে। আবু হারেসা আমার নবী পাকের নামগুলো কেটে কেটে যখন বাদ দিতে লাগলো আমার আল্লাহ পাকের সহ্য হলো না গো। আমার আল্লাহ কুন ভায়া কুনের মালিক পবিত্র কোরআনে এমন করে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 80 নম্বর আয়াত সূরা ইয়াসিন আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করে কুন বলে ফায়াকুন তৈরি হয়ে যায়। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ কুন বললে সঙ্গে সঙ্গে এই আবুল হারেসা তাওরাতের পণ্ডিত মানুষ থেকে গোসাপ জন্তু জানোয়ারে আল্লাহ পরিণত করে দিল। যা মুসা নবীর উম্মাহ বিরাট পণ্ডিত তাওরাতের আমার নবী পাকের সাথে গুস্তাখি করেছিস, আমার নবী পাকের সামনে গুস্তাখি করার স্বাদ আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। যা আর তোর মানুষের চেহারা নাই, জন্তু জানোয়ারের চেহারা। যা কেন আমার আল্লাহ বলেছে কোরআন শরীফে বালুহুল আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীগণেরা কান খাড়া করে শুনে রেখে দাও আমি আল্লাহ পাক কি বলি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানাচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণেরা শুনে রেখে দাও লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কোরআন শরীফের আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবী পাকের গলার আওয়াজের থেকে বেশি না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় কি হবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। শুনে খেলাও আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। তবে আমার আল্লাহ আমার নবী পাকের গলার সামান্য আওয়াজের উপরে আওয়াজ গেলে আমল যদি ধ্বংস করে দেয়, যারা আমার নবীদেরকে গুস্তাখি করে, নবীর সামনে গুস্তাখি করে, এদেরকে জীবনের আমল কাজে লাগবে। শুনে রেখে দাও যেমন করে আবুল হারেসাকে আল্লাহ গোসাপে পরিণত করে দিয়েছে। গোসাপ চেনেন তো? এই
আপনারা গোসাপ চেনেন তো? কিছু কিছু জায়গায় বলে গোসাপ, কেউ বলে গুই সাপ, আর কোথাও কোথাও বলে গোড়েল। কথা বুঝতে পারছেন? এক এক জায়গায় এক এক রকম ভাষা। ভালো করে বোঝার চেষ্টা করো যুবকেরা। কোথাও গোড়েলকে বলে, কোথাও গুই সাপ বলে। এইরকম জন্তু জানোয়ারের চেহারায় আল্লাহ রূপান্তরিত করেছিল। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, মুসা নবীর উম্মত আবু হারেসা অবশিষ্ট সময়ে কি করেছিল? মুসা নবী যেখানে তুর পাহাড়ে যায়, ওই জায়গায় আবু হারেসা গিয়ে হাজির হয়ে গেল। মুসা নবীকে দেখে আবু হারেসা সালাম দিতে লাগলেন। ও আল্লাহ নবী মুসা রে, একটু দাঁড়িয়ে যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সময় মুসা নবীকে বারবার আবু হারেসা এমন করে ডাকতে লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে, কে আমাকে ডাকে? নবী মুসা বলে, কে আমাকে ডাকে? কেন এখানে তো কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। ওই সময় গুই সাপ বলেছিল, নবী মুসা রে, আমার দিকে তাকিয়ে দেখো, আমি গোসাপ, আমার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, এ গোসাপ, তুমি আমাকে কেন ডাকো? আমি তো আমার আল্লাহ পাকের দিদারে, আমি আমার আল্লাহ পাকের দিদারে যেতে লেগেছি গো। মুরিদের ছেলেমেয়েরা শুনে রেখে দাও। ওই সময় মুসা নবীর উম্মত আবু হারেসা বলেছিল, হে আল্লাহ নবী মুসা রে, আমি দুনিয়ার জমিনে মানুষ ছিলাম, আমি কোনো গোসাপ নই গো, আমি অন্য কেউ নয়, আমি সেই তোমার তাওরাতের পণ্ডিত আবু হারেসা। ওই সময় মুসা আলাইহিস সালাম বলতে লাগলে, হে আবু হারেসা, দুনিয়ার জমিনে তোমার এমন কি করে হলো? আবু হারেসা, দুনিয়াতে তো তুমি মানুষ ছিলে। ওই সময় আবু হারেসা বলতে লাগে, আল্লাহ নবী মুসা রে, দুনিয়ার জমিনে আমি তাওরাত কিতাব পড়তে পড়তে এমন করে আখিরি নবী দোনো জাহানের সুলতান আল্লাহ যাকে করেছে গো, ওই নবীর নামটা যখন এসেছে, আমি বেলেট দিয়ে কেটে কেটে আগুনে পুড়িয়ে দিয়েছি। তার বদৌলতে আমার আল্লাহ আমাকে গোসাবে পরিণত করে দিয়েছে গো। ওই সময় মুসা নবী বলেছিলেন, এ আবু হারেসা, কি করে ফেললি রে? আমি মুসাকে আল্লাহ তৈরি করতো না, যে নবীকে না তৈরি করলে না জমিন বানাতো না, আসমান বানাতো না, চাঁদ বানাতো না, সূরজ বানাতো, যে নবীকে না আল্লাহ তৈরি করলে গোটা কায়নাত আমার আল্লাহ তৈরি করতো। আবু হারেসা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই নবীর ওসিলায় আমি নবী মুসাকে আল্লাহ তৈরি করেছে। এ আবু হারেসা, আমার নবী বা দোনো জাহানের সুলতানের উপরে আমি নবী, আমি মুসা আলাইহিস সালাম, আমিও ঈমান এনেছি গো। কেন আল্লাহ পাক যখন রূহ জগতে আমার আল্লাহ পাক নিজে খেতাব দিয়েছিলেন, নিজে আমার আল্লাহ ওয়াইজিন হয়েছিলেন, আর সামির হযরত হয়েছিলাম আমরা নবী আম্বিয়া আলাইহিস সালাম গণেরা। সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম আতাইতু। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম আতাইতু মিন কিতাবি ওয়াল হিকমা। আমার আল্লাহ আমার শরীরে নিজে ওয়াইজিন ছিলেন,
সামিঈন ছিলেন তামাম নবী আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আমার নবীরা আমি আল্লাহ পাক তোমাদেরকে যখন দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়ে দেব, ওই সময় যদি আমি আল্লাহ আমার হাবিবি নবী প্যারা নবী দুনোজানের সুলতান আখেরি জামানার নবীকে যদি পাঠিয়ে দিই, তোমরা ওই সময়ে কি করবে? তামাম নবীরা জানিয়ে দিয়েছিল আল্লাহ আমরা দুনিয়ার জমিনে আমাদের দ্বীনকে ছেড়ে দিয়ে আপনারা হাবিবের ইত্তেবা অনুসরণ পায়রবি করব। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন শোনো তামাম নবীরা, ওটা অন্য কেউ নয়, ওটা আমার হাবিব, ওটা আমার বন্ধু, ওটা আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় মুসা নবী বললে আবু লাহাব সারে কি দুনিয়ার জমিনে ভুল করে ফেললে রে, যে নবীকে না সৃষ্টি করলে আমি আল্লাহ বা দুনিয়া জমিনে আমার আল্লাহ নবী আমি আমাদেরকে আল্লাহ নবী করে পাঠাতো না গো। তুমি সেই নবীর সামনে অপমানিত হয়েছো, অপমানিত করেছো, গুস্তাখি করেছো, না জানি আমার আল্লাহ পাকের আযাব তোমার উপরে শুরু হয়ে গেছে। আমি ওই জাহেল মৌলবীদেরকে বলে দিতে চাই আল্লাহ তোমাদেরও চাইলে আমার আল্লাহ চেহারা পরিবর্তন করে দিতে পারতো। শুধুমাত্র আমার হাবিবের একটা হাদিস আছে, কতটা বলার সময় পাবো না, তবে মনে রেখে দিও আযাবে জাহান্নামের অধ্যায় খুলে দেখে নেবে আল্লাহ নবী ওই সময় ওই অধ্যায়ে বর্ণনা করেছে। আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ আমার উম্মতিদের চেহারা পরিবর্তন করবে না, করবে না, করবে না গো। সেদিনে আমার আল্লাহ আমার হাবিবের দুআকে কবুল করে নিয়েছে। এই জন্যই জানোয়ার মার্কা মোল্লা মৌলবী হুজুর হযরত খেজুরার দরবেশদের চেহারা আমার আল্লাহ পরিবর্তন করেনি গো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ সেদিনে বলেছিলেন আমার নবী মুসা আলাইহিস সালাম বলো বলো তুর পাহাড়ে এসেছো, আমি আল্লাহ পাক আমার দিদারে এসেছো। ওই সময় মুসা নবী আল্লাহ পাকের দিদারে যাওয়ার আগে এই আবু লাহাব বলেছিল হে নবী মুসা রে আমি এত বড় ভুল করেছি, অন্যায় করেছি, জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, তবে আপনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, আপনাকে আল্লাহ মুসা কালিমুল্লাহ বলেছে, আপনি আল্লাহ পাকের সঙ্গে কালাম করেন, কথাবার্তা বলেন, আপনি আল্লাহ পাককে জানিয়ে দেন আমার আল্লাহ আমি আবু লাহাব আমাকে কি আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম এমন করে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দরবারে তুর পাহাড়ে চলে গেলে, ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে করতে বলেছিল আল্লাহ আমি মুসা নবী আমার একমাত্র তাওরাতের পণ্ডিত আবু লাহাব দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার হাবিবি নবী প্যারা নবী দুনো জাহানের বাদশা নবীদের বাদশা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সাথে গুস্তাখি করে ফেলেছে আল্লাহ আবু লাহাব আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল এ নবী মুসা রে খবরদার খবরদার খবরদার, ওই আবু লাহাব জন্য আমি আল্লাহ আমার দরবারে তুমি সুপারিশ করতে পারবে না, কারণ আবু লাহাব আমার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আমার হাবিবের শানে গুস্তাখি করেছে গো। আমি আল্লাহ আমায় সব সহ্য করি, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের শানে গুস্তাখি করলে আমি আল্লাহ সহ্য করি না। এ দুনিয়ার মোল্লা মৌলবীরা নামাজ পড়তে পারোনি, কাজা হয়ে গেছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। রোজা রাখতে পারোনি, কাজা হয়ে গেছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অমান্য করলে আমার আল্লাহ বা ক্ষমা করে দেবে। আল্লাহ বড় দয়ালু, বড় গফুরুর রহিম। কিন্তু আমার আল্লাহ তার ভালোবাসার সব চাইতে ভালোবাসার মানুষ হলো, সব চাইতে ভালোবাসার প্রিয় জিনিসটা হলো দোনো জাহানে সুলতান নবীদের বাদশা ইমামুল আম্বিয়া। আমার নবী পাকের শানে যদি কেউ গুস্তাখি করে, আমার নবী পাকের শানে কেউ যদি ছোট বড় কথা বলে, আমার আল্লাহ ওই সময় কোন রকম ভাবে সহ্য করতে পারে না। আল্লাহ
ব্যাপারে আমার আল্লাহ কঠোর জায়গা আল্লাহ অবলম্বন করেছে। ওই সময় মুসা নবীকে জানিয়ে দিল, হে নবী মুসা রে, খবরদার আর আবুল হারেসার জন্য সুপারিশ করবে না। খবরদার আবুল হারেসার ব্যাপারে সুপারিশ করবে না, আমি আল্লাহ সহ্য করব না। এমন সময় মুসা নবী চলে আসছে, অনেক বড় কথা। মুসা নবী যখন চলে আসছে, ওই সময় আবুল হারেসা বলছে, ও নবী মুসা, আমার জন্য কিছু সুপারিশ করলেন? আমার জন্য কি কিছু বলেছে? বলছে, শোনো আবুল হারেসা, তোমার জন্য আল্লাহ পাকের দরবারে বলেছিলাম, কিন্তু আল্লাহ তোমার ক্ষমা করবে না বলেছে। আবুল হারেসা বলছে, হুজুর, আমি আপনার তাওরাতের একমাত্র পণ্ডিত, হুজুর একটাবার আল্লাহ পাকের দরবারে আর একটাবার রিকোয়েস্ট করেন না, আল্লাহ পাক দেখেন বলে কিনা ক্ষমা করে চাই, করতে চাই। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, নামাজ যদি না পড়ো, রোজা যদি না পড়তে পারো, কিন্তু আল্লাহ হাবিবের শানে গুস্তাখি করবে না। কেন? আমার নবীর শানে গুস্তাখি করলে আমার আল্লাহ সহ্য করে না। নামাজ পড়তে পারোনি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে। নবী পাকের প্রেমে যদি আঘাত দাও, আমার আল্লাহ ক্ষমা করবে না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই সময় মুসা নবী আবারও তুর পাহাড়ে আবুল হারেসার রিকোয়েস্টটা রাখার জন্য উঠে গিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন, রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন, আল্লাহ আমার একমাত্র তাওরাতের পণ্ডিত আবুল হারেসাকে আল্লাহ আপনি মাফ করে দেন। ওই সময় আবার আল্লাহ পাক রেগে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, এ হযরত জিবরাইল যান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ নবী মুসা রে, আল্লাহ তুর পাহাড়ে আমার আল্লাহ যে মুসা নবীর সঙ্গে কথা বলে, আমার আল্লাহ ইলহাম করে দিয়েছিলেন, এ নবী মুসা রে, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তুমি যদি আর একটাবার ওই আবুল হারেসার জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ নবীর দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দিয়ে দেব। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় মুসা আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না গো। হুজুর আমার চলে আসতে লাগলো। ওই সময় আবুল হারেসা আবারও নবী মুসাকে ধরে বললেন, ও নবী মুসা রে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। ওই সময় নবী মুসা রাগান্বিত হয়ে বললেন, এ আবুল হারেসা, আমি আল্লাহ পাকের দরবারে আর তোমার জন্য সুপারিশ করতে পারবো না। কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি আমার হাবিবের শানে গুস্তাখি করার জন্য আল্লাহ ক্ষমা করবে না। আমার আল্লাহ আমাকে নবীর দপ্তর থেকে নামটা কেটে দেবে বলে দিয়েছে। আবুল হারেসা বলেছিল, এ নবী মুসা রে, শুনে রেখে দাও, আর একটাবার আমি রিকোয়েস্ট করছি আমার জন্য যান, আর কোন সময়ের জন্য আপনাকে বলবো না। তবে এবারে যখন যাবে, আমার আখেরি নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবে, যে নবীর কাছে আমি বেয়াদবি করেছি, ওই নবীর ওসিলা দিয়ে চান, আমার আল্লাহ হয়তো এই হাবিবের খাতিরে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। তরুণীরা, শুনে নাও, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, আপনার নবী মুসা আলাইহিস সালাম জানিয়েছে, আল্লাহ এবারে আপনার হাবিবে নবী, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ জমিন বানাতো না, আসমান বানাতো না, চাঁদ বানাতো না, সূরজ বানাতেন না, সেই নবীকে আল্লাহ ইন্নাকা আলা খুলুকিন আযীম করেছে, উচ্চ পদমর্যাদার আসীন বানিয়ে দিয়েছেন। ওই নবীর ওসিলা দিয়ে দোয়া চায় আল্লাহ, ওই আখেরি জামানার নবীর ওসিলায় আল্লাহ আমার আবুল হারেসাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ওই সময় আমার আল্লাহ বলেছিল, এ নবী মুসা রে,
আল্লাহ কুদরতি হাসা হেসে বলেছিল আমি আল্লাহ পাক আমার রাগকে ঠান্ডা করতে গেলে, আমি আল্লাহ পাক আমার গুস্তাখিকে ক্ষমা করতে গেলে, আমি আল্লাহ আমার গুস্তাখি, আমি আল্লাহ পাক আমার রাগকে ঠান্ডা করতে গেলে, আমার গুস্তাখিকে ঠান্ডা করতে গেলে, আমি আল্লাহ আমার গুস্সা, আমার অহংকার, আমার রাগকে কমাতে গেলে, আমি আল্লাহ অহংকার হলো আমি আল্লাহ আমার পোশাক, আর সেই পোশাকে আমার কেউ যদি আঘাত করে সেই পোশাকে এমন করে আমি আল্লাহ পাক আমার রাগ আমার এমন করে আমার গুস্সাকে ঠান্ডা করতে গেলে হে নবী মুসা রে আমার হাবিবের ওসিলা দিতে হয়। এটা তুমি কোথায় পেয়েছো নবী মুসা? হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আমার আল্লাহ পাককে বলেছিলেন এ নবী মুসা রে আমি আল্লাহ আমার রাগকে কমাতে গেলে, আমি আল্লাহ আমার গুস্সাকে কমাতে গেলে, আমি আল্লাহ পাকের দরবারে আমার হাবিবের ওসিলা দিতে হয়। কোথায় তুমি শিখেছো? ওই সময় নবী মুসা বলেছিলেন আল্লাহ এটা তো আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ, আমার বাপ আদম সফিউল্লাহর কাছ থেকে শিখেছি। কেননা নবী আদম সফিউল্লাহ যখন 350 থেকে 400 বছর আল্লাহ আপনার দরবারে রোনাজারি কান্না করেছিল আল্লাহ, এমন করে আল্লাহ পাক ওই জাবেলে সানা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছিল আল্লাহ। এমন করে কোন কিতাবে 350 বছর, কোন কিতাবে 400 বছর কান্নাকাটি করার পরে যখন আমার নবী দুজাহানের সুলতান নবীদের বাদশা ইমামুল আম্বিয়ার ওসিলা দিয়ে দোয়া চাইল আল্লাহ যে নবীর খাতিরে আল্লাহ আমি আদমকে বানিয়েছেন আল্লাহ, ওই নবীর খাতিরে আল্লাহ আমি আদমের লজ্জাকে আল্লাহ আপনি এমন করে আমি আদমের লজ্জাকে আল্লাহ আপনি দেখে, আমি আদমের লজ্জাকে আল্লাহ আপনি মার্জনা করে। এ যুবকেরা শুনে রেখে দাও সেদিনে ওই সময় আমার আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়াকে আমার হাবিবের খাতিরে আল্লাহ পুনরায় আমার আল্লাহ পাক একত্রিত করে দিয়েছিলেন। ওই সময় মুসা নবী বললেন আল্লাহ আমার বাপ আদম সফিউল্লাহর কাছ থেকে আল্লাহ পাক আমি শিখেছি। শুনে খেয়ে দাও ওই সময় আমার আল্লাহ বললেন নবী মুসা রে ঠিক আছে যাও, তুমি যেহেতু আমার নবী পাকের ওসিলা দিয়েছো জানাকে আমি আল্লাহ সব চাইতে ভালোবাসি, সব চাইতে পিয়ারা করি, যাও যাও আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তোমার আবু হানিফাকে জানিয়ে দেবে আমি আল্লাহ পাক ওকে ক্ষমা করে দিলাম। তবে আমি আল্লাহ ওর চেহারাটা আর মানুষের চেহারায় রূপান্তরিত হবে না, তবে আমি আল্লাহ কিয়ামতের কঠিন হাসরের দিনে ময়দানে মাশরের দিনে আর ধরব না। ওই সময় মুসা নবী চলে আসলেন, আবুল হারেসাকে জানিয়ে দিলেন এ আবুল হারেসা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে, তবে তোমার চেহারা রূপান্তরিত হবে না, এইরকম কোহের গেল সাপের মতো চেহারা থাকবে। আবুল হারেসা বলেছিলেন এ নবী মুসা রে আর একটা বার অনুরোধ করছি, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন আমি আবুল হারেসাকে আমার আল্লাহ যে নবীর সামনে গুস্তাখি করেছি ওই নবী আসা পর্যন্ত আমি আবুল হারেসাকে আল্লাহ যেন হায়াত দান করে, আমি ওই আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইব। এ যুবকেরা শুনে গেল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে আবারও আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক ওই সময় মুসা নবীর দোয়াটা আমার নবী পাকের কদমের ওসিলা দিয়ে চাওয়ার জন্য কবুল করে নিয়ে বললেন এ নবী মুসা শুনে রেখে দাও, যাও যাও আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোমার এই আরজিটাকেও কবুল করে নিলাম, তোমার তাওরাতের পণ্ডিত আবুল হারেসাকে আমি আল্লাহ আমার আখেরি জামানার সুলতান নবীদের বাদশা আসা পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিলাম, যাও যাও আমি আল্লাহ হায়াত দিলাম। আজ সমাজে সেই রকম জানোয়ার মার্কা বক্তা তোমরা শোনো, তোমরা যারা গুস্তাখে রাসূল জানোয়ার মার্কা বক্তারা এই ঘটনাটাকে স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে।
তোমাদের জবানে লাগাম নেই, নবীদেরকে বলো ভিখারির বাচ্চা। তোমাদের জন্য এই ওয়াজটা আজকে করছি। মুসা নবীর উম্মাহ কি হাল করেছে আল্লাহ দেখেছো তো, জানোয়ারে পরিণত করে দিয়েছে। গোহের কেল সাপ আল্লাহ চাইলে তোমাকে টিকটিকি বানিয়ে দিতে পারে, আল্লাহ চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ করেনি। কারণ হচ্ছে আমার হাবিব কাঁদবে বলে। তাই এই হাদিসের রেফারেন্স আছে, কিন্তু সময় সংক্ষেপ। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, হে আমার নবী বাগে দিবানারা, শুনে রেখে দেন, মুসা নবী দুনিয়া জমিন থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। মুসা নবীর পরে অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম গালেরা চলে গেল। নবী ঈসা রূহুল্লাহ চলে গেল। 570 বছর পার হয়ে যাওয়ার পরে আমার নবী পাক আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করলেন। তার অনেক বছর পরে আমার নবী পাক এক তারিখে ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতে লেগেছে। ওই সময় একজন আমার নবী পাকের কদমের কাছে পড়ে গেল। বারবার আমার নবী পাকের কদমে পড়ে যায়, আর আমার নবী পাককে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। জওয়ান তরুণেরা, আমার নবী পাকের সোনার মানিকেরা, আমার নবী পাকের আদরের উম্মতেরা, শুনে রেখে না, ওই সময় আমার আল্লাহ বলেছিল, এ বাবা গুইসাব, আমি রাসূলুল্লাহ আমার কদমে কেন বারবার পড়ে যাও? আর আমার নবী পাককে, আমি রাসূলুল্লাহকে তুমি সালাম দিতে লাগো। ওই সময় এই গুইসাব বলেছিল, আল্লাহ পাকের হুকুমে জবান আল্লাহ খুলে দিয়েছিল। ওই সময় আবু হারেসা গুইসাব আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়ার কোনো গোয়েসাব নয়, হুজুর আমি হলাম আবুল হারেসা, মুসা নবীর উম্মাহ, তাওরাতের পণ্ডিত আবুল হারেসা। হুজুর আপনার সামনে গুস্তাখি করার জন্য সেই মুসা নবীর জামানায় আমার আল্লাহ আমাকে গোয়েসাবে পরিণত করে দিয়েছে। কেবলমাত্র আপনার সামনে গুস্তাখি করার জন্য আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছিলাম, আল্লাহ ক্ষমা করেছে। আমি আল্লাহ পাকের দরবারে হায়াত চেয়েছিলাম, আপনার আসা পর্যন্ত, আপনার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত আল্লাহ পাকের দরবারে হায়াত চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক তাই আমাকে হায়াত দিয়েছিল। মুসা নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিল বলে। আল্লাহ নবী বললেন, বাবা আবু হারেসা কি অন্যায় করেছো বাবা? আবু হারেসা বলতে লাগলো, হুজুর আমি মুসা নবীর উম্মত, কিন্তু সেই তাওরাত কিতাবে অন্য জামানার নবীর নাম থাকবে, আখেরি নবীর নাম থাকবে, এটা সহ্য করতে পারিনি। আপনার সোনার নামটা কেটে কেটে বাদ দিয়ে দেওয়ার কারণে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। ওই সময় আমার আল্লাহ সহ্য করতে পারেনি, আমাকে গোসাবে পরিণত করে দিয়েছিল। হুজুর আপনার সঙ্গে গুস্তাখি করেছিলাম গো, আপনার সঙ্গে অন্যায় করেছিলাম, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। জওয়ান তরুণীরা, বাপেরা, এ যুবকেরা, শুনে রেখে দাও গো, শুনে রেখে দাও গো, আল্লাহ আমার তোমার নবীকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, তাম জগতের জন্য, তাম আলমের জন্য। পৃথিবী যেমন একটা আলম, এইরকম 80টা আলম আমার আল্লাহ তৈরি করেছে। সমস্ত আলমের নবী করে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, আবুল হারেসা রে, যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। ওই সময় আবুল হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমাকে ক্ষমা করলে হবে না হুজুর, আপনার সোনার জবানে আপনার নূরের হাত দিয়ে আমাকে ইমানে কলেমা পড়িয়ে মুসলমান করে দেয়। আমার নবী পাক সেদিন আবুল হারেসাকে ইমানে কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়ে আমার নবীর সাহাবী করে দিয়েছিলেন।
আলেম সমাজ, বক্তা সমাজ, হুজুর সমাজ দুনিয়ার জমিনে আমার নবী পাকের নাম কেটে দেওয়ার জন্য, আগুনে পোড়ানোর জন্য এই শাস্তি আল্লাহ দিয়েছিল। আমার আল্লাহর আযাব তোমাদের উপরেও আসতে পারে। খবরদার, এখনো আল্লাহ হায়াতে রেখেছে, এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও, নবীর দরবারে ক্ষমা চাও। আর তোমার কপালে যদি আল্লাহ হেদায়েত দিকে রাখে অবশ্যই তুমি ক্ষমা চাইবে। আর হতভাগা কপাল ভাড়া যদি হয়ে যাও আবু তালেবের মতো, নবীর চাচার মতো, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরে যদি মোহর পড়ে যায়, মোহর পড়ে যায়, তুমি আর হেদায়েত হওয়ার নয়। এই জন্য বলবো তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, এই জন্য বলবো তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। তুমি তওবা করো, ফিরে আসো, আল্লাহ পাকের কাছে মাফি চাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। যতদিন না তুমি ক্ষমা চাইবে, যতদিন না প্রকাশ্যে অনলাইনে ক্যামেরায় এসে ক্ষমা চাইবে না, মিডিয়ায় ক্ষমা চাইবে, মনে রেখে দিও আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, অতদিন পর্যন্ত তোমার ঈমান থাকবে না। কথা কি বুঝে আসছে না আসছে না? সমাজে খবরদার, আর এই সমস্ত জাহেল মোল্লা মৌলবীদের পাল্লায় পড়বেন না, এদের ওয়াজ শুনবেন না। এরা দুনিয়ার জমিনে যেখানে যাবে ওইখানে যাবেন না, এদের ওয়াজ শুনবেন না। এরা গুস্তাখে রাসূল, এই গুস্তাখে রাসূলের অর্থাৎ এরা হলো বেজম্মা জারজ সন্তান। আর এই জারজ সন্তান তার প্রমাণ হলো সূরা কালাম, ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ নবী বলেছিলেন, হে ওয়ালিদ বিন মুগীরা, তুই জারজ সন্তান। কেন? ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে গাল দিয়েছে, আমার নবী কাঁদছে। কাবা শরীফের চত্বরে আমার নবী পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছে। অজর নয় ঝরঝর করে মাথাটা নিচু করে আল্লাহ বললেন, যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কাঁদে। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাক আল্লাহ পাক কেউ কষ্ট দিলে আমার আল্লাহ পাক নিজে কষ্ট পায়, আমার হাবিবকে কেউ হাসালে আল্লাহ পাক তার উপর রাজি খুশি হয়ে যায়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী পাক বলেছে, ওয়ালিদ বিন মুগীরা আমি রাসূলুল্লাহকে গাল দিয়েছে, গাল পেরেছে গো, আমি রাসূলুল্লাহকে মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আবারও জানিয়ে দিলেন, আমার হাবিবরে আপনি চিন্তা করবেন না, আমার হাবিবিরে আপনি ঘাবড়ে যাবেন না গো। ওয়ালিদ বিন মুগীরা কোন দুনিয়ার জমিনে হালাল সন্তান নয়, বৈধ সন্তান নয়। আমার হাবিবিরে শুনে রেখে দাও, ওয়ালিদ বিন মুগীরা হলো, আমি আল্লাহ বলি, ওয়ালিদ বিন মুগীরা হলো জারদ সন্তান। ওয়ালিদ বিন মুগীরার মা বাবার ঠিকই নাই, আমার হাবিবিরে ওয়ালিদ বিন মুগীরা হলো জারদ সন্তান। এই জন্য জারদ সন্তান বলে আপনার সঙ্গে গুস্তাখি করেছে। আল্লাহ নবী বললেন, তুই তো জারজ সন্তান, কেননা তুই জারজ সন্তান না হলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে গুস্তাখি করতে পারতি না। এ থেকে প্রমাণ হয় যারা আমার নবীর সামনে গুস্তাখি করে, যারা আমার নবীর সামনে ছোট বড় কথা বলে, আমার নবীর সামনে কথা বলার সময় যাদের জবানে লাগাম থাকে না, এরা আমার নবীকে যারা ছোট বড় কথা বলে কাল দেয়, নবীরা ভিখারির বাচ্চা, নবীরা মুটে ছিল, মজদুর ছিল, এমন করে ছোট 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 বড় কথা আমার নবী পাকের সামনে, নবী পাকের সম্মান খাটো করার জন্য বলে, এরা অবশ্যই কোরআনের দলিল অনুযায়ী এরা অবশ্যই হলো জারদ সন্তান। ঝগড়া যদি করতে হয় যাও আল্লাহর সঙ্গে করো, তোমার দম আছে। আল্লাহ নমরুদকে শেষ করেছে, মুসা নবীর সঙ্গে ফেরাউন লেগেছিল, শেষ করে দিয়েছে। সাদ্দাম হামানকে আল্লাহ শেষ করে দিয়েছে, আবু জেহেলকে শেষ করেছে। আবু জেহেলের বংশধর যদি হও তাহলে ক্ষমা চাইবে না, আর যদি নবী মুসা আলাইহিস সালামের মতো, আবুল হারেসার মতো উম্মত হও তাহলে ক্ষমা চাইবে।
শুনে গেলাম নবী আমার ওয়ালিদ বিন মুগিরাকে যখন জারজ সন্তান বলেছিল, ওয়ালিদ বিন মুগিরা ছুটে ছুটে গিয়ে মায়ের কাছে তলোয়ার ধরে বলছে, মা সত্য কথা বলেন আমি নাকি জারজ সন্তান, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে কোনো মিথ্যা কথা বলে না। তাকে আরবের মক্কার মানুষরা আল আমিন চির অতি বিশ্বাসী চির সত্যবাদী লাকাব দিয়েছে। মা বলেন দেখি আমি শালার সন্তান না জারজ সন্তান, না হলে তলোয়ারের আঘাতে গর্দান আউট করে দেবো, মাথা থেকে এমন গর্দান থেকে মাথা জুদা করে দেবো, শির জুদা করে দেবো। ওয়ালিদ বিন মুগিরার আম্মা বলেছিল, এ বাবা ওয়ালিদ বিন মুগিরা শুনে রেখে দে, তুই যাকে বাপ বলে ডাকিস ওটা তোর আসল বাপ নয়। আমার বিয়ের আগে অমুক পাহাড়ের রাখালের সঙ্গে জেনা ব্যভিচার করেছিলাম, আর তার বদৌলতে তুই আমার গর্ভে এসে গিয়েছিলি রে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে, তুমি হলে অবৈধ জারদ সন্তান। কথা বুঝে এসছে? তাহলে নবী পাকের শানে যারা গুস্তাখি করে জানবেন এগুলো অবৈধ জারজ সন্তান, আর অবৈধ জারজ সন্তান না হলে নবী পাকের শানে গুস্তাখি করে। খবরদার, নবীর শানে গুস্তাখি করবে জারজ সন্তানের লাকাব পাবে, নবীর শানে গুস্তাখি করবে দুনিয়ার জমিনে আল্লাহ জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দেবে, দুনিয়া থেকে রিজার্ভেশন টিকিট করে দেবে। এই সমস্ত জারজ সন্তান অবৈধ সন্তানদের অশুনবেন না, খবরদার। আমি বলিনি ঝগড়া করে কোরআনের সঙ্গে যাও, আল্লাহ পাকের সঙ্গে বোঝো। আমার নবীকে ছোট বড় কথা বলবে তার বেলা অসুবিধে নেই, আমি বললি দোষ জানো, তুই বললি কেন নবী পাকের সাথে গুস্তাখি করলি কেন, তুই করলে না করলে আমি বলতাম। নবী পাকের সাথে গুস্তাখি শুধু এই সমস্ত জানোয়ার নয়, এই জানোয়ারদের গ্রুপে আছে যারা এই রকম ওয়াহাবি মার্কা, নজদি মার্কা, ইবলিস শয়তান মার্কা, যারা আমার নবীর সাথে গুস্তাখি করে, মনে রাখবেন এরা সবাই হলো জারজ সন্তান। আল্লাহ এদেরকে হিদায়াত করেন, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ হিদায়াত করে নাজাতের ওসিলা বানান। দুনিয়ায় আমি হিংসুক নয়, এইজন্য হিদায়াতের দোয়া চাইছি, বাদ বাকিটা আল্লাহ করবে কিনা রব্বুল আলামিন ভালো জানে। আর তোমার এখনো সময় আছে, ক্ষমা চাওয়ার সময় আছে, চাইবে কিনা তুমি জানো। আল্লাহ তোমাদের সকলকে আল্লাহ হিদায়াত করেন, এই দোয়াই চাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা